ছোট দে তোকে মেলা সামাই দিছি আমি। এই আমি আসতেছি। তুই যা ডাক্তার বলে যা তুই যা এ তুই যা কাক তুই ফিট করিস সব ডাক্তার ভাই তুই কাক দিলে ফিট করিস তাই তুই যা তুই আমার প্রতিদিন ঠকাবো। এই তুই যা কিসের টাকা যাই বইটো আলা নিরে আগে দেখি ও আমার বাপের সম্পত্তির উপর আমি ও আগাচ্ছি কারো বলে সমস্যা বলেছে আজকে সমস্যা সারা মানি বউয়ের কাছে আজকে যে শালাই আসবো আজকে তুই তো এলে মানে আজকে আসুক না খালি আমার বাপের সম্পত্তি ও আগাচ্ছে আমি তুইও বাপের বেটা আমিও বাপের বেটা ওর কাম বাচ্চা ওর শিক্ষা দে মানে আজকে খালি আল্লাহ আসুক খালি আল্লাহ যে বন্ধু ঝালা বলে ওরা ফেলে দিছে আমার যেখানে যায় সে কিন্তু বলে ওর জমি যেখানে যায় সে কিন্তু ওর জমি জমির খিলে মানে জন্ম জমি খিলে মানে আজকে ওই ছোট দেওয়া কিছুই কইনি আমি আল্লাহ সব জমি খালি ওর ওই বাপের বেটা আমি বাপের বেটা না আল্লাহ খালি জোর দেয় আমার হাতে জোর আজকে শিক্ষা দিতে মানি খালি আসুক দিয়ে আমি হেলাল আমার বেমাতে কুড়ে রে। এই আমি হেলাল তুই হেলাল তুই বেমাতে কি আরস তুই? আমার জমিতে আমি নিয়ে মানে গেছি এই আমার বাবার সঙ্গে আমি ওয়াগারে থেকে তুই কইলি যে মানে ও তুমি বাপের বেটা আমি বাপের বেটা না আমি বাবার বেটা সব না। জমি তোমারই সব জমি তোমার হ্যাঁ? তুই তো হলো রেখে তোমার সবাই দিয়ে দে তোমাকে এই অর্ধেক জমি দিয়ে আমার। আসা। আমার বাবা আমাকে দিয়েছে জানা। একলাই আমার বাপ না তুমি একলাই জমি লিবে আমার জমি না কেনা তুমি একটু বাটাম জোড়া দিছাও তোমাক কিছু কই না দে তুমি মাথার উপরে উঠে গেছাও দাই দে দাদা আমার বাবার সম্পত্তি না। বাপ তোমার একলাই না আমার বাবার সম্পত্তি না। তুমি একলাই তোমার এই জমির ভাগ আমি পাবো না। বাবু তুই উপরে দাই কথা তুমি বড় ভাই একটা মানুষই না। তুমি হ্যাঁ। খালি বারবার আমাকে ঠকাও। তোক ছোট দে তোক মেলা সামাই দিছি আমি এই আমি আসতেছি। তুই যা ডাক্তার বলে যা তুই যা এ তুই যা কাক তুই ফিট করিস সব ডাক্তার ভাই তুই কাক দিলে ফিট করিস তাই তুই যা তুই আমার প্রতিদিন ঠকাবো। এই তুই যা কিসের টাকা আল্লাহ সামাই দি মুইনার দা দা তুই না একবার কাছে চলে যা এখন এই তুই যা আমার বাবার সম্পত্তি না। তুই বড় টাকাবো দা দা যা আমি মানি লোক। টাকা দেখা দা তোর মতো খারাপ লোক আমি না, আমি মানি এই যা। লোক। আমি মুট বিগত যা দেখছি। তুই যা বড় ভাই কি রে বকুল কিছু কবু? আরে কইলে মানে ভাই বড় ভাই আচ্ছা ক কি কবু ক। আপনি কি মনে করে এই রোডে এসে ঢুকলেন কিছু বুঝলাম না। এই কথা শোন, তুই তো জানো হ্যাঁ ভাই আমি জানি। মানুষের সাথে দুই নম্বরই করে করে আজকে আমি এত টাকার মালিক হচ্ছি বুঝছো তো ভাবতেছি মরা তো লাগবে একদিন, মরে তো যামই, কিন্তু এই আমার এত সয় সম্পত্তি গুলো কাক দিয়ে যাবো, কেমনে দিয়ে যাবো, কেমনে কারে বুঝ দিমু, আমি মাথায় কাজ করবো না, তো ভাবলাম যাতে আজকে জমি জমা যা আছে তো গেলা বুঝে সুঝে দিয়ে থিয়া আমি কোন একদিন মারা যাবো গা, এই উদ্দেশ্য তোকে নিয়ে আসা বুঝছো। সেই বড় ভাই আপনার সম্পত্তি কোন দেন আলাদা দেখান তো, তাহলে তো আমরা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এদিকে আয়, এই দেখ এই দেখ দেখতেছো না ওই যে বট গাছ আছে না, ওই বট গাছ দিয়ে ওই ঘরে গাছ দিয়ে যে এরিয়া আছে না, এই নতুন বাড়িতে হোস না, এই সকল সমস্ত তুমি আমার বুঝছো। আবার এদিকে দেখ এই যে এই যে এই যে এই যে ঘর আছে না, তারপর ওই যে ভুট্টা বুই আছে না, ওগুলো যত রাতে দিচ্ছি বুঝছো, এটা সকল জমি আমার। এই জমি করে কেমন করে দিচ্ছেন? আরে পাগল এই কথা, হ্যাঁ ঠিক আছে তুই বোঝস না, আজ তো বুঝাই করতেছি। ঘটনা হয়েছে যে তুই তো জানোস এলাকার আর কেউ না জানলে তুই আমার সাথে সাথে তুই জানোস হ্যাঁ ভাই জানি। আমি কিন্তু আর দুই নম্বর কাজ বাজ করে মনে কর যে এত কিছু করছি বুঝছো। হ্যাঁ বাবা তুইও জানোস যে আমি টাকা পয়সা ছাড়া আমি কথা কই না, হ্যাঁ এই যা কিছু করছি সব দুই নম্বরই করেই করছি আর কি। হ্যাঁ তো ঠিক আছে, তো পরে পরে বুঝে কমনি চল, তোকে আরো কিছু আসলে বুঝাই দিই। বড় ভাই যা শালাক মানবি, শালা প্রতি বছর খারাপ জমি মাতার কাছে নালিশ দিমু, দুনিয়াত কি মানুষ নাই মাতার আছে। দেখছো ওই জন্য জমি এটা সব আমার, হ্যাঁ ঠিক আছে। মাতা সাহেব কি রে আপনার কাছে যাইতেছি আমি। রে তুই আমার কাছে যাবো কি মনে রে, তোকে তো যাওয়ার শেষ না, কি হয়েছে? আরে ভাই কয়েন না আমার বড় ভাই, হ্যাঁ বুঝছেন হুম এই জমি মনে হয় বিয়া দল দিছে। আচ্ছা ওই তো বাবা হেলাল, হ্যাঁ আমার আচ্ছা, বড় ভাই আচ্ছা। হেলাল
জমি বদল দিছে হ্যাঁ। খালি ইহিনে না ভাই সব চড়াইতে আমাকে বেদখল দিছে ভাই ও আচ্ছা ভাই আমি না খায় ভাই হুম আমার জি বউ সরবল না খায় ভাই হুম বিষয়টা আপনার ভাড়া নেবো ভাই ঠিক আছে ঠিক আছে আমি খুব অভাবী লোক ভাই আমার তা তো বুঝতে পেরেছি, তা তো আমার বুঝতে ইদানে পেরেছি। না বলে সলক আছে হ্যাঁ দেখছি তো আর ইদানে চল আছে একটা মেথল চল আছে ভাই বিয়ে দেয় নাকি ভাই হুম। সম্পত্তি যদি না পাই ভাই আমি সম্পত্তি পালিবারে হুম কি বন্দুক দাম বিটির বিয়ে না, দেবো তা ভাই ঠিক আছে তা ঠিক আছে এই বিষয় যদি না হারেন হুম। আমি থানা যাবো ভাই শোন শোন শোন, মাথা গরম হইস না আল্লাহ আল্লাহ ধৈর্য না, ধরে। এই রাস্তাঘাটে বিচার সালিশ করা সম্ভব না, মানুষের খারাপ করবো সকলে জানে যে আমি কি ধরনের বিচার করি। তোরা তাহলে এক কাজ করে বিকেলে আমার পাইতা না বুঝছো? মাদ্রাস সাহেব বিকেলে যাওয়া যাবে না আমরা পাও আরে আমি কইলাম তো আমি তখন থানা যাবো মাদ্রাস সাহেব এই মুহূর্তে বিচার হয় জানাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটো বুঝছেন বোঝোস না কে বুঝুন আমার ভাই এটা খুব জরিয়া ভাই না তা ঠিক খুব আছে খুব আচ্ছা জায়গা। আচ্ছা ঠিক আছে তো ভাই কনে ওই ভুয়া মধ্যে হেলাল ভাই ও আচ্ছা ঠিক আছে ও ডাক দে আমি আমি কথাটা শুনি আগে তারপর দেখি কি করে ডাক যা যা, ডাক দে ভাই এই দাঁড়ান চেয়ারম্যান তো বিকেলে যাবে বললো চেয়ারম্যান কেউ আমার তো জানেনি সিস্টেম ওটা দিবেনি ভালো ওটা সুন্দর ওটা আল্লাহ সে ভাই বড় ভাই গেলা দেখে ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা যাই আমাদের অনেক বড় থানা আচ্ছা ভাই আমি থানা তো যাবো না ভাই হ্যাঁ বড় ভাই এদিকে আসুন ও কইলো তোরা মতো নাকি হেলাল কাজ করতেছে বুঝছো যা হেলালটা হেলি আয় যা আমার কথা হেলাল করে আনবো। হ্যাঁ যা আমার আরে কথা হেলাল দুলাল গরম দেখা যায় হাকে আমি যাবো তোর যা কলা তুই কই নাই যা আচ্ছা আর মাথা ডাকছে খুব চালু করে ভাই আসাও ভাই এই মাতার ডাহে বড় ভাই কিসের মাথার বার দেখতেছে আবার হানা মার ভালো হবে ডাহে বেশি বুঝেন না খালি ফাইজলামি করেন ওই আমার ছোট ভাই মান কাছে খালি মাথার হ্যাঁ আইসেন আগে দেখতেছে ভালো হবে আচ্ছা দেখি মাথার আমার কি হরে দেন আইসেন দে দে যাও দে যাও ভাই যে কি হরে বেশি বলবে আর দুই ভাই দুজনে খালি প্রতিদিন জ্ঞান দাও আরে জানো না আমার ছোট ভাই সম্পর্কে তুমি জানোই না আমার তো সাপ নিয়ে দিন গেলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, আমার কিরে হেলা তোর ছোট ভাই এসে আমার কাছে ফরিয়াদ কইতেছে যে বড় ভাই নাকি জমি গেছে যা হেরে তুই বই নিরাইতেছু আর অংশ চাইতেছু তোর জমি তুই আর কাজ করতেছু তোর ছোট ভাই কইলো যে আমার জমিতে এসে এরকম কাম কাজ করে তাই এসে বিচার দিতেছে কি তোর এটা কি শুরু করছিল মাতা সাহেব এই শালা বদমাশের কথা কয়েন না আচ্ছা আমরা দুটো ভাই হুম বাপের সম্পত্তি যার যার মতন আমরা ভাগ করে নিছি হুম। শালা আমার জমির উপর যাহেরা ও আগাচ্ছে হুম। ওর আমি রাগ করে যাহেরা আজকে এই ও আর ভুই আমি নিরে বেনছি ওই যাহেরা ওন না কইছে যে যা তুই দাও সরে যা হে আমার হাতে যে সে গরম না আমি তো বড় ভাই ওই বন্যি হরে না লাস্টে আমি মাদ্রাসা সাহেব বিচার দেবো না ওকে আমি খাবার বানিয়ে নিয়ে গেছি পরে মুখ কইতেছে যে আমার সাহেবের গেলাম আচ্ছা না পরে করে যা তুই মাদ্রাসা বিচার দেখে যা এই কথা আমি বুনি রেখেছি ওই আপনার কাছে আইছি ও বুঝছেন বুঝতে পারছি শোন মাতা সাহেব এটা মিশাতা করলে বাড়াবো দেখছেন এই যে বিচার মুহে বাড়াবো কথা করে। দেন পিঠ দেখি কি করছে মাতা সাহেব দেন আপনার কাছে বিচার না দেখি দেন কি করছে কি রে হেলাল তা আমি জগৎ আমি ওর গায়ে হাত দিই নাই কেন দেখি কি করছে দেন ওর গায়ে আমি হাত দিই নাই কেন মাদ্রাসা কি করছে দেন আচ্ছা শোন এই শোন খালি মিছা কথা থাকে বুঝছেন শোন ভাই মাতার আচ্ছা শোন শোন আমার কথাটা শোন মাতা সাহেব আপনার কথা দেখছি দেন আমি টাকসু পুরো নাম লিখ দিই দেন এই দেন বাদামটা পেটুম দেন কি করছে ও দেন আমি কি মিশাতা করে দেন দেন বাদামটা পেটুম আচ্ছা ওখানে বাদাম ঠিক কোন আছে, পাবো দেখলাম। দেন। হুম, হুম। দেন ওই কাশির ডাট দে পেটুম দিছে পেটুম দাম কি করে আচ্ছা, যাই হোক। এলে মিছা কথা কইতেছে আমার হ্যাঁ, ছোট কি ভাই করছে এটা দেখেন। খুবই বদমাশ আচ্ছা শোন 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 আমি একটা কথা কই তোরা আরে শোন। ভাই, ওইভাবে রং আচ্ছা হইছে আমি শুনতেছি তো আমি কইতেছি তো হ্যাঁ কোন আমি কি শুনতেছ আচ্ছা দুই ভাই মিলে জিলে এই খন্দুটা খা আচ্ছা খাওয়ার পরে সমান সমান ভাগ করলে তোরা খাওয়া খাওয়ার পরে এরপরে যে খন্দুটা আসবে আচ্ছা। এই খন্দুর সময় তোরা সমান সমান ভাগ করে নেওয়ার পরে আমি বসে এক সময় বসে বাড়ি দিব বসে এক সুন্দর করে ফিনিশিং দিয়ে দেব মাদ্রাসা সাহেব ঠিক আছে আমি আপনার কথা জীবনে অমান্য হরিও নাই হুম। আজকেও আমি হরবো না ওই ভালো যা লাগবো। হচ্ছে হচ্ছে, ওই ছোট হুম। আমি আপনার কথা মতোই আমি আপনি যেটা কয়ে দিলেন হুম। আমি ওই কাজটি হরমু ঠিক আছে। তারপর তো আপনি জিনিস ফিনিশিং হরবো ঠিক আছে এই ও মানে গেছে তুই কি কর আমি মানে গেছি মাতা মানা লাগবো আমি যে আমি তোর অমঙ্গল চাই না তুই ভালো চাই তোরা জানোস তুমি কিভাবে বিচার হরি লাগার না মতো না ঠিক আছে ঠিক আছে যে কদিন পাইছে আসি ভালো বিচারে হরমু সমস্যা হবো না আগামীতে আমি একটা বসে ফিনিশিং দিয়ে দেবো আজকে মতো তোরা কাজ কর তুই ছোট ভাই এই বড় ভাই আদম আফসা ভাই ভাই মিলে আচ্ছা। দেন ভাই আল্লাহ মাফ করে দেন ভাই দাও আমি তোকে মাফ করে দিছি মনে থেকে তুই আমার ছোট ভাই তুই আমার ছোট ভাই আমি তোকে মাফ করে দিছি কিন্তু তুই থেকে থেকে যে গইলেন আমাকে অত্যাচার হরস মান সম্মান রূপ দোষ এই জন্য আমার রাগ ওঠে আজকে থেকে ভালো আছিস আর যে কোনো কথা তুই আমাকে ঠান্ডা মাথায় কোস আমি ওটা মেনে যাবো গাও ঠিক আছে আল্লাহ মাফ আচ্ছা আমি তোকে মাফ করে দিয়ে দিলাম যা বড় ভাই কল বাপ তুললো আচ্ছা ঠিক আছে যা যা আচ্ছা, যা। আচ্ছা আসসালামু আলাইকুম মাদ্রাসা সাহেব। আচ্ছা ভাই যাও। আচ্ছা ঠিক আছে বকুল দেখলু তো
ভাই তাহলে এরকম শাড়ি দোয়া করে করে আমার জীবনটা শেষ। তাহলে এই সম্পত্তি এবারে তো তাহলে নিছে। আরে তোকে তো বুঝতে কোয়া নাই, তুই বুঝতে এসে তো। তাহলে আর কিছু ভাগ আমাকে আল্লাহ দিয়েন, রাখ দিয়ে। আচ্ছা তোকে আমি ঠকামো না, দেখা যাবে নি, চল ওই করলে জমি আছে আচ্ছা, দেখি। বাজে চল আয় দেখি।